যে মহান মালিক আমাকে আপনাদেরকে সুস্থ সবল রেখে মহান মালিকের মহান হুকুম জুমার নামাজ পড়ার লক্ষ্যে প্রতি জুমার ন্যায় আজকের জুমার দিনে জুমার ঘরে এত বড় এলাকা থেকে আমাকে আপনাদেরকে আগে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার শুনবার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, নিয়ামতের শুকরিয়া এক বাক্যে এক আওয়াজে আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহতারাম উপস্থিতি, আলোচনার শুরুতেই খুব দুঃখজনক একটি ঘটনা আমরা একে অপরে সকলেই জানি, দেখছি অনেকে, যে আজকে সকালে ভয়াবহ দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। জুমার দিন সকালবেলা নাস্তা খাওয়ার সময় দুইটা গাড়ি, দুইটা নাম সুনামধন্য পরিবহন, শ্যামলী পরিবহন, সার্বিক পরিবহন, দুইটা গাড়ি টোল প্লাজার ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্রিজের ডালে একদম টোলের সাথেই। কয়েকদিন আগে তাবলিগের সাথীরা প্রায় ৮-১০ জন তাবলিগের সাথী ভিআইপি লোকজন ঢাকা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে আসছে তাবলিগের কাজেই। এই মাত্র মনে হয় ১ সপ্তাহ হয় নাই, ঠিক একই জায়গায় টোলের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। সাথে সাথে একজন মারা গেছে, পরবর্তীতে মনে হয় আরও ২-১ জন মারা গেছে কিনা সঠিক জানি না। আজকেও কয়জন বাঁচে কয়জন মরে আল্লাহই জানে। তো আজকে জুমার দিন, পবিত্র দিনে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করেন। যারা আহত হয়েছেন, হসপিটালে ভর্তি আছেন, অতি দ্রুত আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দেন, সকল বলে আমিন। আর তাদের আপনজন স্বজন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা যেন উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অ্যাক্সিডেন্ট, ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নিজেও গেছিলাম। গাড়ির যে হালাত দেখলাম, কঠিন অবস্থা, আল্লাহ মাফ করুক। আল্লাহর কাছে আমরাও দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমরাও চলার পথে কত জায়গায় জীবনের চাহিদায়, জীবনের প্রয়োজনে যাইতে হয়, ঠিক কিনা? এই যে ভাইজান খোকন হাওলাদার, ওনার তো নিজেরই গাড়ি আছে, রাস্তাঘাটে সবসময় চলাচল করে। তা আমরা একে অপরের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা সমস্ত অ্যাক্সিডেন্ট, গাড়ির যত দুর্ঘটনা আছে সব থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখেন। সেই সাথে পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা ইত্যাদি বড় বড় এরকম মর্মান্তিক এ দুর্ঘটনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকল বলে আমিন। আসলে কথা বলতে হবে, আজকে শাবান মাসের 10 তারিখ, 14ই শাবান, দিবাগত রাত্রিতে শবে বরাত। কথা বলবো তো এই শবে বরাত কেন্দ্র করে, কারণ এই জুমার পরে আর জুমা নাই, শবে বরাতের আগে। যে কথাগুলি বলবো প্রতি বৎসরই বলা হয়, প্রতি বৎসরই শুনি, কারণ শবে বরাত তো আর আমার আপনার জীবনে আজকে খুব ফার্স্ট আসতেছে না, প্রথম আসতেছে না, ঠিক কিনা? কিন্তু 1 বছর পরে আসে। এই জন্য উলামায়ে কেরাম আবার সামনাসামনি যে জুমা, এই জুমায় শবে বরাত আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এগুলা বইলা থাকেন, আমাদেরকে মনে করায় দেন, যাতে আমাদের আমল করতে সুবিধা হয়। একটা বছর যেহেতু আমরা পিছনে চলে গেছে, ভুলে যাই আমরা। আলেম ওলামারাও কিতাবাদি দেখে আবার একটু ঝালাই করে ওই পুরাতন কথাগুলি আবার আপনাদের সামনে উপস্থাপন করে, যাতে আমরা সবাই সহি আমলগুলি করতে পারি। তো উচিত ছিল আজকে লোকজন বেশি আসা, আগে আগে আসা, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ, কিন্তু ওই কে যেন বলতেছে, কয় নির্বাচন আইসা শবে বরাত গেছে গা। নির্বাচনের আবহাওয়া, শবে বরাতের আবহাওয়া বিলীন হয়ে যাইতেছে, এখন খালি নির্বাচন নেবে বিধিবস্ত। কারণ নির্বাচনটা এমন একটা সময় দেওয়া হয়েছে, 12 তারিখে না, ফেব্রুয়ারির, তো 12 তারিখে নির্বাচন, যতদূর সম্ভব আপনার 18 তারিখে ভাত খাওয়া লাগবে, প্রথম তারাবি পড়া লাগবে, ফেব্রুয়ারির প্রথম রোজা, ওই তো 19 তারিখ রোজা একটা হয়ে যাবে, 18 তারিখ প্রথম তারাবি। তাইলে এই যে শাবান মাস চলতেছে, রমজানের আগের মাস, খুব গুরুত্বপূর্ণ মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখলে আমরা দেখতে পাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে এত এত গুরুত্ব দিয়েছেন যে বর্ণনায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সবচাইতে নফল রোজা যে মাসে রাখতেন সেটা হলো রমজানের আগের মাস, অর্থাৎ এই মাস শাবান মাস। সবচাইতে বেশি রোজা রাখতেন, কারণ সব জিনিসের একটা প্রস্তুতি আছে কি নাই। আমরা এই যে 11 মাস রোজা রাখি না, অভ্যাস নাই, হঠাৎ করে রোজা রাখতে গেলে আমাদের কষ্ট হয়ে যায়, ঠিক কি না? আর যদি এর আগে 5-10টা রোজা কইরা ফেলাই তাহলে কার কষ্ট হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা করতেন, যাতে রমজানের রোজা রাখতে কষ্ট না হয়, অভ্যাস করে ফেলাইতেন। আর বেশি বেশি দোয়া পড়তেন। সে দোয়া তো কয়েক জমাই বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, শাবান এবং রজবে আমাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই দোয়া করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন এবং বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। এক কথায় ইবাদতের পরিমাণ রমজান আসার আগেই শাবান মাসেই আল্লাহ রাসূল বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা মাশাআল্লাহ এবছর নির্বাচন আসছে, নির্বাচন নিয়ে এত ব্যতিব্যস্ত। এই যে শবে বরাত আসবে, আজকে শাবান মাসের কত তারিখ বললাম? 10 তারিখ, শুক্রবার। মনে রাখবেন, আমার আলোচনা শুরু হয়ে গেছে, সময় একেবারে কম। শাবান মাসের আজকে 10 তারিখ। এই শাবান মাসের 14ই শাবান দিবাগত রাত্রিতে শবে বরাত হয়, নির্দিষ্ট টাইম। তাহলে আজকে 10 তারিখ হইলে 10, 11, 12, 13, 14, আজ শুক্রবার। তাহলে কবে শবে বরাত হয়? কি বারে হয়? শনি, রবি, সোম, মঙ্গলবার। অর্থাৎ আরবি মাসের 14 তারিখ 14ই শাবান দিবাগত রাত, আর হলো ইংরেজি ফেব্রুয়ারি মাসের পরে হলো 3 তারিখ। 3 তারিখ পরে না? ফেব্রুয়ারি 3 তারিখ। তো সারা বছর জানতেন শবে বরাতের রাত্রিতে তো মুসল্লি মাশাআল্লাহ মসজিদে অনেক হয়, কিন্তু এবছর নির্বাচনের কারণে আল্লাহই জানে শবে বরাতের রাত্রিতেও মসজিদে মুসল্লি কতটুকু হয়। মহতারাম উপস্থিতি, আসলে নেক কাজ করাটা কঠিন। আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন, যিনি চেষ্টা করেন, তিনিই নেক কাজ করতে পারেন। এই যে একটা নির্বাচন আসছে, কথা না বলে পারি নাই। নির্বাচনের কারণে কত মানুষ যে কত গুনাহ করতেছে হরহামেশা, কত মানুষ ঈমান পর্যন্ত হারায় ফেলাবে এই কয়েকটা টাকার জন্য, ঠিক কিনা কথা বলেন? জবানের তো ভ্যালুই নাই। 10 জন আসে, 10 জনকে কয় ভোট আপনাকে সারা ভোট দিমু কাকে, এমন ভাবে কয় লোকটার অন্তর ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? আসলে কি ভোট কি 10 জনকে দিতে পারবো? ভোট হইলো তার একটা ক্যান্ডিডেট, 10 জন আছে, 10 জন কি অন্তর ঠান্ডা করে দেয়? এই লোকটা কি সত্য কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, এটা করা যাবে না। এখন বলতে পারেন হুজুর তাহলে মুখের উপরে মানা করলে তো দেখতে খারাপ দেখা যায়। এজন্য আলেম ওলামাদের পরামর্শ নিতে হবে। শবে বরাতের কথা তো বল, মানে সমস্যা নাই। আমরা যাতে মিথ্যাবাদী না হই, মুনাফেক যাতে না হয়। নির্বাচন আসছে, ভোট চাইতেই আসবে, এটাই স্বাভাবিক, চাবেই ভোট আমি দেব, কিন্তু আল্লাহর কাছে যাতে ধরা না খায়। এজন্য কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে মাসআলা হলো, আপনি মুখের উপরে বলার দরকার নাই যে অমুককে ভোট দেব, অমুককে দেব না। এটা করলে আপনার সমাজে কালারিং হয়ে যাবেন, ঠিক কিনা কথা বলেন? যার পক্ষপাতিত্ব করবেন সে আপনাকে মাথায় নিয়ে নাচবে। আর বাকি যে কথার কথা 10 জনের ভিতরে একজনকে আপনি একদম আপনি বলে দিলেন আমি এই মার্কা করি, একে ভোট দেব, হ্যাঁ, আর বাকি 9 জন কি আপনার বন্ধনা শত্রু হবে বলেন? তাইলে নির্বাচন তো চলে যাবে, পরবর্তীতে কিন্তু আপনি সমাজে বসবাস করা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? এজন্য মহতারাম উপস্থিতি, মাসআলা হলো যেই ভোট চাইতে আসুক আপনি তার সাথে ওয়াদা দিবেন এইভাবে, ঠিক আছে ভাইজান আপনি আসছেন ভোট চাওয়ার জন্য, দাঁড়াইছেন নির্বাচনে, ইনশাআল্লাহ। কি বলবেন বলেন? আগে বলেন কি বলবেন? ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনাকে ভোটটা দেব ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ যদি আপনি সাথে রাখেন তাহলে আপনি মৃত্যুক হইবেন না, মুনাফিক হইবেন না, গুনাহগার হইবেন না, মনে থাকবেনি? হ্যাঁ, খালি করবেন না হ্যাঁ ভাই ভোট আপনাকে সারা দিমু কাকে, আর আপনাকেই তো ভোট দেবো, চলে গেছে 5 মিনিট পর আর একজন আইছে, কই ভাই আপনার অপেক্ষায় তো আছি, আসেন নাই কেন, ভোট তো আপনারটাই দেবো। এইভাবে বলতে গেলে আপনি মৃত্যু মুনাফিক হয়ে যাবেন। তাহলে কি বলবো আমরা? কাউকে বেজার করব না, কাউকে
মিথ্যা আশ্বাস দেয়া খুশিও করব না। যেই আসবে তার নাগরিক অধিকার ভোট চাওয়া, আমার নাগরিক অধিকার ভোট দেওয়া। কিন্তু কথাটার সাথে যদি ইনশাল্লাহ যোগ করি, ইনশাল্লাহ মানে কি আল্লাহ তৌফিক দিলে তোমাকে দেব, ইনশাল্লাহ মানে কি আল্লাহ তৌফিক দিলে কি তোমাকে দেব। তো আমরা যারা মুমিন মুত্তাকি পরহেজগার, আমরা তো সিল অবশ্যই মারবো, আমাদের সিলটা যাতে নষ্ট না হয়, আমাদের সিলটা যাতে কাজে লাগে। পাশ করুক আর ফেল করুক, একজন ইসলামের পক্ষে যে আছে 10 জন যদি দাঁড়ায়, 10 জনের ভিতরে তুলনামূলক ইসলামের দিকে আগানো, যে তাকেই সাপোর্ট করতে হবে। ঠিক কিনা কথা বলে? মহতারাম উপস্থিত অনেকে বলে আর উনি তো আমি জানি পাশ করতে পারবো না, ওনাকে ভোট দেওয়া লাভটা কি, যে পাশ করবো তাকেই দেব। আচ্ছা বলেন, সম্ভাবনাময় একজন ব্যক্তি আছে যে চোর বাটপার হবে না আমি জানি, মস্তান, এ পাশ করবো আমি জানি, আর ভোটের অভাব নেই, টাকার অভাব নেই, টাকা দিয়ে ভোট সব কিনে ফেলাইবো, এর লেগে তাকে যদি সিল মারি তো চোর বাটপারকে সহযোগিতা করা হবে না? তো উনি ক্ষমতায় যাইয়া যত বাটপারি করবে, এতিম অসহায় বিধবার যত মাল আত্মসাৎ করবে, এক কথায় যত পাপ করবে, ওর একটা বাঘ আমার একটা সিল মারার কারণে কিন্তু আমার আমল নামায় চলে আসবে। ঠিক কিনা কথা বলেন? কারণ চোরকে আমি সহযোগিতা করছি। ফেল করে করুক, তারপরে কোরআন হাদিসের পক্ষে যে আছে তাকেই সমর্থন জানাইতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। কথায় কথা আসে, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলাইছিল না? এ পুরাতন ইতিহাস কে না জানি আমরা। গিরগিটি, কাকরাস, যে ভাষায় আপনি বোঝেন, যেটাকে সামনে পাইলে বাড়ি দিয়ে এক বাড়িতে মারলে সব হয়, ওই দিন থেকে শুরু হয়েছে। এই প্রাণীটা আল্লাহর নবীকে নমরুদ পোড়াইব আগুন দেয়া, সে যা ফু পারতাছে, ফুয়াইতেছে আগুন আরো জ্বালানোর লাগিয়া। আর একটা ব্যাং, কতটুক তার দেহ, সে পেশাব করতেছে আগুন নিবানের জন্য। দুইজন দুই দিকে সাপোর্টার। ঠিক কিনা? একজন আল্লাহর নবীর পক্ষে, একজন নমরুদের পক্ষে। ছোট্ট ছোট্ট প্রাণী, অথচ ওর ফুতেও তেমন কিছু হইব না, ওই ব্যাঙ্গের পেশাবেও তেমন কিছু হইব না। কিন্তু একজন আল্লাহর নবীর পক্ষে, একজন কি নমরুদের পক্ষে। ঠিক এই সমর্থন জানানো, সিল মারাটা এরকম। পাস করুক ফেল করুক ওটা সাবজেক্ট না, যিনি কোরআন হাদিস মোতাবেক লিগেল ওনাকেই সমর্থন জানাইতে হবে, তাইলে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে না। আর বুঝে শুনে একদম কোন চোর ডাকাতরে যদি সমর্থন জানাই, উনি 5 বছর 7 বছর যে কয়দিন ক্ষমতায় থাকে, যত অন্যায় বিচার করবে, ওনার অন্যায় বিচার করার কারণে যে পাপ হবে, যারা সমর্থন জানাইলাম, নির্বাচন করলাম, ভোট দিলাম, প্রত্যেকটা পাপের অংশীদার আমি হয়ে গেলাম। ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার খুব সাবধানে সমর্থন জানাইতে হবে। আমি কারো নাম নিয়ে বলি নাই, আমাদের মগজ আছে, আল্লাহ তাআলা বেরেন দিছে, দামি চাউলের ভাত খায়। এখন ঠান্ডা মাথায় ভাববো যে কাকে সমর্থন জানাইলে, কে সংসদে গেলে দেশের জন্য মঙ্গল হতে পারে, কোরআন হাদিসের জন্য মঙ্গল হতে পারে, ইসলামের জন্য মঙ্গল হতে পারে। পাস করুক ফেল করুক, আপনার এলাকায় ওই ব্যক্তিকেই সাপোর্ট করতে হবে। একজন মুসলমান যাই না শুনে কোনো চোর ডাকাত বদমাশকে সাপোর্ট করতে পারে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মহতারাম উপস্থিতি, বলছিলাম আজকে শাবান মাসের কত তারিখ? 10 তারিখ। শবে বরাত কবে? সামনে মঙ্গলবার রাত্রিতে শবে বরাত। এই শবে বরাত এ বিষয়ে পবিত্র কুরআনুল কারিমে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই শবে বরাতের ফজিলত সম্পর্কে, আমল সম্পর্কে। কিন্তু একাধিক সহিহ হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত সম্পর্কে বলেছেন। আমরা এই অতি অল্প সময়ে পুরাতন কথাগুলি একটু বলবো, শুনবো, কোনো ব্যাখ্যা নয়, শুধু পয়েন্টগুলি বলবো। এবং আমরা 14 তারিখ, 14ই শাবান, সামনে মঙ্গলবার 3রা ফেব্রুয়ারি 2026, আমরা ওই রাত্রিতে যথাসাধ্য আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহতারাম উপস্থিতি, শবে বরাতের রাত্রি যখন শুরু হয়ে যায়, অর্থাৎ মাগরিব যখন শুরু হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনায় বলেছেন, যখন শবে বরাতের রজনী শুরু হয়ে যায়, রাত শুরু হয়ে যায়,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে চলে আসেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবং বান্দা বান্দি সমস্ত ইমানদার মুসলমান নারী পুরুষকে লক্ষ্য করে ডেকে ডেকে বলতে থাকেন, কার কি সমস্যা আছে, কে জীবনভর গুনাহ করছো, গুনাহ করে জীবন শেষ করছো, আজকে কান্নাকাটি করো, তওবা ইস্তিগফার করো, আজকের রাত্রির ওসিলায় তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ। কে আসো অভাব অনটনে, অভাব ছাড়ে না, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। কে আসো অসুস্থ, ডাক্তারখানায় দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ, আমার কাছে আজকে সুস্থতার জন্য দোয়া করো, পরিপূর্ণ সুস্থতা দান করব, ইত্যাদি ইত্যাদি। মানে এক কথায় আমার আপনার যা কিছু প্রয়োজন, যত সমস্যা আছে, এই সমস্যার কথাগুলি উল্লেখ করে করে আল্লাহ তাআলা নিচের আসমানে এসে আমাকে আপনাকে ডাকতে থাকেন, সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নেওয়ার জন্য প্রস্তুত না হলে তো দিব কেমনে, ঠিক কিনা কথা বলেন। তাহলে এক নাম্বার কথা কি পাইলাম, আল্লাহ তাআলা আমরা যা চাবো তাই মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রজনীতে তোমরা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করো। শবে বরাতের রাত্রিতে তোমরা রাত্রি জাগরণ করো, রাত্রে জেগে থাকো, রাত্রে জেগে থাকো কিসের মাধ্যমে বলেন, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে। আর পরের দিন একটা রোজা রাখো, পরের দিন একটা রোজা রাখো। সময় কম, একদম কাটা কাটা কয়েকটা কথা, আমলের কথা। তাহলে এক নম্বর কথা কি বললাম, একটু রিপিট করি। আল্লাহ তাআলা আমার আপনার দোয়া কবুল করার জন্য ডাকতেছেন। তাইলে কি আমার আপনার যত সমস্যা আছে, সমস্যা সমাধানের জন্য কার কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে। এক নম্বর হাদিসের কথা। দুই নম্বর, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করো, রাত্রে জেগে থাকো, আর পরের দিন কি রাখো, রোজা রাখো। এই তিনটা কথা সুস্পষ্ট হাদিসের বর্ণনা। এবং উলামায়ে কেরামগণ এর সাথে আরো কয়েকটি কথা জোড়া দিয়েছেন, আমাদের পরিপূর্ণ আমল করার জন্য, পরিপূর্ণ আমল যাতে আমাদের হয়ে যায়, এজন্য আরো তিনটা কথার সাথে যোগ দেওয়া হয়েছে। আবার রিপিট করি, তাহলে এক নম্বর কি, কথা বলেন না, আলোচনা বুঝতেছেন না মনে হয়। এক নম্বর কি কথা বলেন, দোয়া করতে হবে আল্লাহর দরবারে বেশি বেশি। কি করতে হবে, দোয়া করতে হবে। দেওয়ার জন্য প্রস্তুত কে, কথা বলেন, আল্লাহ তাআলা। তাহলে আমাদের কি করতে হবে, চাইতে হবে নাকি। যার যেটা সমস্যা আছে, সমস্যার কথা উল্লেখ করে করে কার কাছে চাইতে হবে, শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে। মানে এক কথা বেশি বেশি নিজের সমস্যার কথা তুলে ধরে ধরে কি করতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে। দুই নম্বর কথা কি বললাম, রাত্রিবেলায় নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে কি করতে হবে বলেন, রাত্রি জাগরণ করতে হবে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে। তিন নম্বর কথা হলো পরের দিন কি রাখতে হবে, কথা বলেন, পরের দিন রোজা রাখতে হবে। কয়টা কথা গেল, তিনটা। চার নম্বর কথা হলো, এ পর্যন্ত যে তিনটা কাজ, তিনটা কাজই নিজের, যত দোয়া করলাম সব নিজের জন্য, ঠিক কিনা। নফল ইবাদত বন্দেগী করলাম নিজে নিজে, সব তো নিজেই পাইতেছি নাকি। পরের দিন রোজা রাখলাম, নিজেই রাখলাম, নিজেই সব পাবো। চার নাম্বার কথা হলো, শুধু নিজের জন্যই নয়, উলামায়ে কেরাম বলেন, যাদের ওসিলায় তুমি পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত পাইলা, অর্থাৎ আব্বা আম্মা সহ যত আত্মীয় স্বজন আছে, জীবিত অথবা মৃত, সমস্ত আত্মীয় স্বজনের জন্য এই রাত্রিতে দোয়া করতে হবে। কয় নাম্বার কথা, শুধু নিজের জন্য দোয়া করলে হবে নাকি আপনজনদের জন্য দোয়া করতে হবে। আমি অ্যাড করি এর সাথে আর একটা কথা, সেটা হলো দোয়া করার তো কোনো লিমিট নাই। শুধু আমার নিকট আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো কেন, একদম বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা শবে বরাতের রাত্রিতে যখন হাত তুলবো ওই পর্যন্ত যত মুসলমান দুনিয়া ছেড়ে চলে গেছে, জীবিত আছে, সবার জন্যই আমরা দোয়া করব। কি বলেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আমরা সবার জন্যই দোয়া করবো ইনশাআল্লাহ। কারণ হলো, আমি আপনি যখন অপরের জন্য দোয়া করব, দোয়া যখন করি, এই যে আমরা হুজুররা নামাজের পরে বিশেষ দোয়া করি না,
আগে কি হুজুর বলেনি যে আমার গুনাহ খাতা মাফ করে দেন? কথা বলেন একটু। হ্যাঁ, আগে সবার জন্য দোয়া করা হয়, ঠিক কিনা কথা বলেন? আর এটাই দোয়ার সুন্নাত তরিকা। অপরের জন্য যখন দোয়া করা হয়, কল্যাণ কামনা করা হয়, তখন এই দোয়ায় ফেরেশতারা শামিল হয়, সুবহানাল্লাহ বলে। এবং ফেরেশতারা বলতে থাকে, আয় আল্লাহ, তোমার বান্দা খালি আর এক ভাইয়ের জন্য দোয়া করতেছে, আর এক বোনের জন্য দোয়া করতেছে, তার ভালাই চাইতেছে, সে যে অন্য মুসলমানের জন্য যা যা চাইতেছে, যে যে দোয়া করতেছে, তার জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে বলতে থাকে, ওই দোয়ায় শামিল হইয়া যে তোমার বান্দার জন্য এগুলো আগে ফয়সালা করো। তাহলে পরের জন্য দোয়া করাতে আমাদের লাভ না লস? হ্যাঁ, লাভ। তাহলে আমরা আত্মীয় স্বজন সহ সকলের জন্য দোয়া করব। 5 নাম্বার বলা হয়েছে, উলামা ইকরাম বলেন, অনেক কথা ছিল, সময় নেই, সময় আবার হয়ে গেছে, বলতে পারলাম না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করেছেন। কি জিয়ারত করেছেন? তো ইনশাআল্লাহ আমরাও এই রাত্রিতে কবর জিয়ারত করার চেষ্টা করব। দুঃখের সাথে একটা কথা না বলেই পারি না, অনেক মানুষ আছে এমন, সারাটা বছর চলে যায়, 365 দিন চলে যায়, আব্বা আম্মাকে বাড়ির উঠানে শোয়া রাখছে, একটা দিন তৌফিক হয় না সূরা ইখলাস 3 বার পড়া, সূরা ফাতিহা একবার পড়া আব্বা আম্মার জন্য একটু সওয়াব রিসানি করা। এমন কুলাঙ্গার সন্তান আছে কি নাই? কথা বলে। অথচ তারই জমিনে বসবাস করতেছে, স্ত্রী পুত্র নিয়ে, কত আনন্দের সংসার, সারাটা বছর চলে যায়, একটা দিনে কবর জিয়ারত করার কোনো তৌফিক তার হয় না, মনের ভিতরেই আসে না। ধারার কর্জের মতো, আমার আব্বা আম্মার জন্য আমি যেমন করব, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার সন্তানে কিন্তু এরকম ব্যবহারই করবে, ঠিক কিনা কথা বলেন? তো মহতারাম উপস্থিতি, শবে বরাতের রাত্রিতে বিশেষ একটি আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন। আমরা শবে বরাতের রাত্রিতে দলবদ্ধ হয়ে না, মা মারা গেছে আমার, বাবা মারা গেছে আমার, আরেকজনের ঠেকা পড়ছে, কথা বলেন, কবর যদি নির্দিষ্ট জায়গায় থাকে, তাহলে কবরের পাশে যা আমরা কমপক্ষে সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ ইস্তিগফার পড়া আব্বা আম্মার জন্য কিবলামুখী হইয়া দাঁড়ায়া তাদের সওয়াব রিসানি করব, দোয়া করব ইনশাআল্লাহ। শুধু শবে বরাতের রাত্রিতেই না, আমরা সময় পাইলে আমাদের আব্বা আম্মা সহ দাদা দাদি নানা নানি ইত্যাদি মুরব্বিয়ান এজম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, সকলের জন্য আমরা মাঝে মধ্যে কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। তাআলা আমাদের তৌফিক দান করুক। 6 নাম্বার, যদি একান্ত সমস্যা না থাকে, তাহলে উলামা ইকরাম বলেন, যেহেতু বিশেষ একটি রাত, গুনাহ মাফের রাত, তাহলে যদি সমস্যা না থাকে, গোসল করে নেওয়া উত্তম। ইবাদত শুরু করার আগে গোসল করা কি উত্তম, জরুরি না। এই 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের উপরে যদি আমি আপনি আমল করতে পারি, তো আল্লাহ চাহে তো শবে বরাতের রাত্রিটা আমরা আমলের মাধ্যমে কাটাইতে পারবো, এটা আমাদের কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি সহ যিনি বললেন, যিনারা শুনলেন, প্রত্যেকটা মুসলমানকে শবে বরাতের রাত্রি জাগরণ করার তৌফিক দান করুক এবং এই 6টি পয়েন্টের উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই, 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।